আপনারা লম্বা সময় থেকে সময়ের অন্যতম এক শ্রেষ্ঠ মুনাজির, বাতিলের বিরুদ্ধে দালিলিক আলোচনার এক অনন্য ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত মহাব্বতের ছোট ভাই হযরতুল আল্লাহ মুফতি আবরারুল করিম, রেজাউল করিম আবরার। ও তো আমার নামের অর্থটর্থ করে গেছে, নিজেরটার কয় না, আমি খোঁচাইতেছিলাম নিজেরটা করার জন্যে। আবরার মানি তো নেককার। আল্লাহ অনেক বড় খানদান, ওর বাবা অনেক বড় আলিম ছিলেন, নানা অনেক বড় আলিম ছিলেন। 1 মাসে হাফেজ হয়েছে ওর আব্বা, খুব ব্রিলিয়ান্ট ছিল, অনেক বড় বুজুর্গ ছিলেন। 1 মাসে হাফেজ হয়েছে। তো 1 মাসে হাফেজ হওয়া বাবার ছেলেও তো ওই মার্কাই হইব, ট্যাবলেট। কি বুঝেন নাই? ট্যাবলেট ট্যাবলেট পুরাটাই অ্যাটম, মাশাআল্লাহ। আগা গোড়া যা আছে পুরাটাই মালুমাত, জানাশোনা। টিপ দিলে খালি দলিল বের হয়, গাম বের হয় না। মাশাআল্লাহ। আল্লাহ ইলমে, আমলে, জবানে, খিদমতে আরও অনেক বারাকা দান করেন। আল্লাহ আমাদের এই কলিজার টুকরা ভাইগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। অনেক বেশি দরকার এই আলোচনা, অনেক বেশি দরকার। উম্মতের ফিতনাগুলো এমনভাবে সমাজে ছড়ায় গেছে, ভদ্রতা দেখায় আমরা আলোচনা বাদ দিতে 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 এখন ওরা মানুষকে বুঝাইতে চাইতেছে যে ওরাই ঠিক, আমরাই ভুল, নাহলে আমরা কথা কই না কেন। তো এই জন্যে আমরাও চিন্তা করছি আমাদের কিছু ভাই এই লাইনে মেহনত করা দরকার। করেন, কাজ করেন, ইনশাআল্লাহ আমরা আছি। এক একজন এক এক কাজ নিয়ে থাকতে হয়, সবাই তো এক কাজ করবে না। যদিও আমাদের সমাজ চায় সবাই এক কাজ করবে। আল্লাহ মহিলাদেরকে বানাইছিলেন ঘরের কাজ সামলাইতে, আমারে আপনারে বানাইছিলেন গাঠি টানতে। বেটি গো, ওইটা ভাল লাগে না, কেন আমিও গাঠি টানুম, তো লাগছে গ্যাঞ্জাম, কয়দিন পরে হয় তালাক। ওই সবাই এক কাজ করতে গেলে সমস্যা, বুঝতে পারছে না? আল্লাহ এক একজন যে এক এক কাজ করা। যাই হোক, সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমার কথার বলারও এনার্জিও তো লাগে। আসলে অনেক কথা বলছি আজকে, সেই বিকাল থেকে কথা খালি বলতেই আছি। মাঝখানে আসা যাওয়ার রাস্তায় যতটুকু ফাঁক পাইছি 10 মিনিট 15 মিনিট, এছাড়া কথা চলছে সেই দুপুর থেকে। কাজী কথা বলা, আল্লাহ কাউরে কবুল করছেন চুপ থাকার, আল্লাহ কাউরে কবুল করছেন কথা বলার জন্য। এখন করব কি বলেন? অল্প কিছু কথা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ, তবে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বলেন ইনশাআল্লাহ। মনোযোগ আসেনি না খায়াল আইছেন ইতিমধ্যে? বসার নমুনায় তো কয় না, আছে মনোযোগ? একটু পরীক্ষা লমো, হ্যাঁ পরীক্ষা নেমো, মনোযোগ আছে কিনা দেখেন আবার। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা না, ঠিক আছে, বুঝে নাই। হাত উঠায় দেখাইছে, ঘুমায় নাই। হাসেন কেন আপনি? ঠিকই তো আছে, হাত উঠাই। ঘুমাইলে আবার হাত উঠায় নাকি? আমি কিন্তু ফাঁকি দিয়া ঘুমাইছি কি ঘুমাই নাই ওই পরীক্ষা করি নাই। আমি পরীক্ষা করছি মনোযোগ, ঘুমের পরীক্ষা করছি। আমার কি বুঝতে পাইছে? মানুষগুলো বয়ে রয়েছে আস্থা মানুষ, আমি আর ঘুমের পরীক্ষা করুক? আমি পরীক্ষা করছি কি কথা কইছি আরেকটা, কাম করছি আরেকটা, টের পায় নাই আর কি। মনোযোগ থাকবেন ইনশাআল্লাহ। আনালে ভাই যায় ঘুমান যায় মনোযোগের সাথে। কুরআন আল কারীমের সূরাতুন নূরের একটা আয়াত আমি পড়েছি, 55 নম্বর আয়াত। যদি সময় থাকে, মনে থাকে, দুইটাই, তাইলে বয়ানের শেষ দিকে এই আয়াতের তর্জমা শোনাবো আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তো বলে এর আগ পর্যন্ত কি শোনাইবেন? তর্জমা শোনাইবেন শেষে। বলে এর আগ পর্যন্ত শোনাইতে চাই এই আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন সেই কথাগুলো। বুঝতে আসছেন কথা? চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগাই না কথা। আপনি একটা মিস করবেন, পরেরটা বুঝতে কষ্ট হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যতক্ষণ শোনেন, ভালো না লাগলে চলে যায়। আপনাদের চেয়ে আমার কষ্ট বেশি লাগতেছে, তো ভাল না লাগলে চলে যাবেন, কিন্তু যতক্ষণ বসবেন কোনো কথা যেন ছুটে না যায়, তাইলে পরের কথা বুঝতে আপনার কষ্ট হবে। কথা মূল কি বুঝাইতে চাই